সোনালী গ্রামে বসবাস করত দাদি ও তার নাতি রাহুল। দাদির সবসময় বেমার থাকতো, তাই কাকুকে বলতো দিদিমার ওষুধের এখনই দরকার। আমি এখনই যাচ্ছি দাদিমার ওষুধ আনতে, তুমি চিন্তা করো না কাকু। তখন কাকু বলল, আরে না রে বাবা, ওই বটগাছের রাস্তা ভালো নয়। কাকুর কথা না শুনে রাহুল চলে গেল দাদির জন্য ওষুধ আনতে। আরও মনে মনে চিন্তা করতে লাগলো, বটগাছের নিচে ভালো নয় কেন? কাকু এই কথা বলল কেন? যেতে যেতে রাহুল বটগাছ পেয়ে গেল। আরও রাহুল ভাবল, এই জায়গাটা এত ঠান্ডা লাগছে কেন আমার? হঠাৎ পিছন থেকে ডাকতে লাগলো আরও। অচেনা মহিলায় বলল, বাবা একটু জল দিবে? খুব তৃষ্ণা পেয়েছে, শুধু একটু জল দিলেই হবে বাবা। তখন রাহুল বলল, এত রাত্রে এখানে কেন? বলেই জল দিতে দেখে পা নেই। তখন রাহুল বলল, তুমি কি শাকচুন্নি? তখন বলল, হ্যাঁ আমি শাকচুন্নি, আমি সবাইকে ভয় দেখাই। তখন কিছুক্ষণ নীরবতা থেকে শাকচুন্নি বলল, সব মানুষ খারাপ নয়, সাহস ভালো, কিন্তু অহংকার ভালো নয়। তাই শাকচুন্নিটা ছেলেটাকে ছেড়ে দিল। শাকচুন্নি মিলিয়ে গেল। তখন রাহুল বলল, আমি এই রাতের কথা কোনোদিনও ভুলব না। বলেই ভয়ে ভয়ে বাড়ির দিকে লাহে লাহে চলে গেল। তখন শাকচুন্নি মনে মনে বলতে লাগলো, এবারের মতো তোকে ছেড়ে দিলাম, পরের বার এলে গিলে খেয়ে নিব, এত সাহস ভালো নয়। ছোট ছেলে বলেই ছেলেটাকে শাকচুন্নি ছেড়ে দিল। তখন রাহুল ধীরে ধীরে বাড়ির দিকে চলে আসলো। তখন দাদির সঙ্গে দেখা হলো। আরও দাদি রাহুলকে বলল, আজকে তোর মুখটা এমন ফ্যাকাশে হয়ে আছে কেন? কি হয়েছে বলতো? তখন দাদিমাকে রাহুল শাকচুন্নির কথা সব খুলে বলল। আরও তখন দাদিমা বলল, ভালো মন থাকলে কেউ ক্ষতি করতে পারে না।